সূরাতুল কলম, কাফ লাম মিম কলম। এই সূরা কলমের ভিতরে 52টি আয়াত রয়েছে। কয়টি আয়াত রয়েছে? এবং 301টি আলফাজ রয়েছে, শব্দ রয়েছে। এবং এই সূরা কলমের ভিতরে 1288 হরফ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। মক্কি সূরা। এই সূরা কলমের ভিতরে নবীজির চরিত্র বয়ান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবং কাফেরদের চরিত্রও খুলাসা করা হয়েছে সূরার ভিতরে। কোরআনে কারীমের 114 সূরা আছে। কয় সূরা ভাই? 114টি সূরার ভিতরে 29টা সূরার প্রথমে আল্লাহ তাআলা হরফে মুকাত্তা দিয়ে আরম্ভ করছে। হরফে মুকাত্তা। এই হরফে মুকাত্তা কোরআনে কারীমের 29 সূরার প্রথম আছে। যেমন আলিফ লাম মিম, সূরা বাকারার প্রথম আছে আলিফ লাম মিম রা, তোয়া সিন মিম, তোয়া হা, আইন সিন কাফ হা ইয়া আইন সিন কাফ, নুন। এই সূরা কলমের প্রথমে নুন। এইগুলি হরফে মুকাত্তাআত। কোরআন শরীফের আয়াত 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 3 প্রকার আয়াত। এই 3 প্রকার আয়াতের ভিতরে এক প্রকার আয়াত হচ্ছে আয়াতুল মুতাশাবিহাত, যে আয়াতগুলির অর্থ প্রকাশ আছে, মতলব প্রকাশ না। আয়াতে মুতাশাবিহাতের অর্থ প্রকাশ্য, মতলব অপ্রকাশ্য। যেমন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ বিয়াদিল মুলক। এইগুলি আয়াতে মুতাশাবিহাত, যার অর্থ প্রকাশ, মতলব বেলেগ। আর আরেক ধরনের আয়াত আছে আয়াতে মুহকামাত, যে আয়াতের অর্থ প্রকাশ আছে, মতলব প্রকাশ আছে। যেমন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। এই আয়াতগুলির অর্থ প্রকাশ, মতলব প্রকাশ। আরেক ধরনের আয়াত হরফে মুকাত্তাআত, যার মানাও অপ্রকাশ, মতলব অপ্রকাশ। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, তোয়া সিন মিম, তোয়া হা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। তার মুরাদ কে জানে? জোরে বলেন। আল্লাহ জানে, আল্লাহর ছাড়া কেউ জানে না। এই সূরা কলম আল্লাহ তাআলা আরম্ভ করেছে হরফে মুকাত্তাআত দিয়া। এবং রব্বুল আলামিন এমন গুরুত্বপূর্ণ কথা বলতে চাইতেছে, যে গুরুত্বর কারণে আল্লাহ কসম খাইছে। কোরআনে কারীমের অনেক সূরার মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়েছে। এই কসম খাওয়ার মতলব হইল, দুনিয়ার মানব জাতিকে রব্বুল আলামিন যে মেসেজটা দেওয়ার জন্য মনস্থ করেছেন, বা যেই কথাটা বান্দাকে বোঝাইতে চাইতেছে, এই কথাটা কিন্তু সাধারণ কথা নয়, গুরুত্বশীল কথা। এই জন্য আল্লাহ তাআলা কসম খাইছে। এইখানে আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন, এটার অর্থ আল্লাহ পাক জানে। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম এবং কলমের লিখনির কসম। এই যে কসম খাইছে, এই কসম খাওয়ার পরে যে কথাটা আল্লাহ বলবেন, এই কথাটা গুরুত্বশীল না গুরুত্বশীল না? নিশ্চয়ই গুরুত্বশীল। এই জন্য কসম খাইতেছে। রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় কসম খেয়েছে। কখনো সূর্যের কসম খেয়েছে, যেমন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা। আবার কখনো চন্দ্রের কসম খেয়েছে, ওয়াল কামারি ইযা তালাহা।
আবার কখনো দিনের কসম খেয়েছে, ওয়ান্নাহারি ইযা জাল্লাহা, আবার কসম খেয়েছে রাত্রের, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, আবার কখনো আসমানের কসম খেয়েছে, ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আবার কখনো জমিনের কসম খেয়েছে, ওয়াল আরদি ওয়া মা তুহাহা, আবার কখনো রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আবার কখনো রব্বুল আলামিন ফলের কসম খেয়েছে, ঠিক না বেঠিক? ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, তিনের কসম, জাইতুনের কসম, আবার কখনো রব্বুল আলামিন পাহাড়ের কসম খেয়েছে, যেমন অতরি সিনিন, তোর পাহাড়ের কসম, আবার কখনো শহরের কসম খেয়েছে, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম, আবার কখনো কলমের কসম খেয়েছে, ওয়াল কলামি, আবার কখনো কলমের লিখনির কসম খেয়েছে, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের লিখনির কসম, যদি বলেন সুবহানাল্লাহ। এই সূরা কলমের ভিতরে, এই সূরা কলমের ভিতরে রব্বুল আলামিন যেই কসমটা খাইছে, এই কসমটার নাম কি? কলম। ওয়াল কলামি, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, এবং কলমের লিখনির কসম। এই কলমের কসম কেন খাইলো? কলমের কি গুরুত্ব আছে? কলমের কি বিশেষত্ব আছে? কলমের কি মর্যাদা আছে? যার কারণে কলমের কসম রব্বুল আলামিন এই সূরার ভিতরে খাইলো। নিশ্চয় আছে না নাই? গুরুত্ব আছে না নাই? এই কলম সম্বন্ধে তিরমিজি শরীফের বাবুল কদর 2162 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, সর্বপ্রথম পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। জোরে বলেন, কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কলমকে বললেন, ও কলম তুমি লেখো। কলম বলল, আল্লাহ তাআলা কি লিখব? কলমে প্রশ্ন করলে যে আল্লাহ কি লিখবা? রব্বুল আলামিন বলেন, ও কলম তুমি লেখো পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এবং কিয়ামতের পরে আর কি হবে সমস্ত জিনিসগুলি তুমি লেখো, রেকর্ড করো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই কলমের গুরুত্ব আছে না নাই? আল্লাহ তাআলা কলমের কসম খায় এবং কলমের লিখনির কসম খায় যে কথাটা বলবার চাইতেছে, নিশ্চয়ই কথাটার অনেক গুরুত্ব আছে। রব্বুল আলামিন এমন কথা বলতেছেন যে মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে নবী, তোমার রবের মেহেরবানিতে, তোমার রবের অনুগ্রহে, তোমার রবের দয়া এবং মায়া তুমি পাগল নয়। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মুশরিক কাফেরগণ তোমাকে পাগল বলতে পারে, দুনিয়ার কাফেরগণ তোমাকে, মুশরিকগণ তোমাকে পাগল বলতে পারে, কিন্তু মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, তুমি পাগল নয়। সুবহানাল্লাহ বলেন। কারণ দুনিয়ার মানুষ তোমাকে পাগল বলবে, তুমি চুপ থাকো, তুমি বরদাস্ত করো, তুমি ধৈর্য ধরো। তোমার হয়ে আমি আল্লাহ তাআলা পৃথিবীর মুশরিকদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে জবাব দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিবাদ কে করবে? জোরে বলেন। প্রতিবাদ করবে আল্লাহ। আল্লাহর বন্ধুকে বলেন, ও বন্ধু, দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলবে, কিন্তু আপনি বরদাস্ত করেন, ধৈর্য ধরেন, এই প্রতিবাদ আমি আল্লাহ তাআলা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনাকে যখন পাগল বলেন আপনি বরদাস্ত করেন, কিন্তু আপনি জানেন আপনি হলেন ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া, সমস্ত আম্বিয়াগণের ইমাম, সমস্ত আম্বিয়াগণের ইমাম আপনি। সুবহানাল্লাহ বলেন।
যেই নবী জন্মের পর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত সমস্ত আরবের চুকে কোণে কুফার মুশরিকগণ নবীকে আমিন বলে খেতাব দিয়েছিল, সাদিক বলে খেতাব দিয়েছিল, আমানতদার বলেছিল, সাদিক বলেছিল, সত্যবাদী বলেছিল। যখন আল্লাহর কালামে কোরআনে করিম নাজিল হওয়ার পরে কোরআনের জরিয়তে নবীজি যখন সমাজে হক কথাগুলি বলা শুরু করলো, হক কথাগুলি বলা শুরু করলেন, তখন নবী পাগল হয়ে গেলেন। ঠিক না ঠিক? নবী যখন আমিন, যেই কাফের যেই মুশরিকগণ নবীকে আমিন বলেছেন, যেই নবীকে সাদিক বলেছেন, সেই নবী যখন কোরআনের জরিয়তে হক কথাগুলি বলা শুরু করলেন, তখন নবী পাগল হয়ে গেলেন। ঠিক না ঠিক? আজও দুনিয়ার মধ্যেও যখন উলামায়ে কেরাম এই কোরআনের জরিয়তে হক কথাগুলি বলবেন, সুদ হারাম, ঘুষ হারাম, জিনা হারাম, চুরি ডাকাতি হারাম, কোরআনের জরিয়তে হক কথাগুলি বলবে, তখন উলামায়ে কেরামের বিরুদ্ধে স্লোগান হবে উলামায়ে কেরাম পাগল। ঠিক না ঠিক? কারণ এই কোরআন নাজিল হয় নাই শুধু তেলাওয়াতের জন্য, এই কোরআন নাজিল হয় নাই শুধু খতম করার জন্য, এই কোরআন রব্বুল আলামিন নাজিল করেছেন কোরআনের হক কথাগুলি সমাজের মধ্যে প্রণয়ন করার জন্য। জোরে বলেন ঠিক না ঠিক? এই হক কথা যারা বলবে তাদের দুশমন কমবে না বাড়বে? জোরে বলেন। যারা হক কথা বলে তাদেরকে মানুষে চুমা দিয়ে আদর করে কিনা তাদেরকে মানুষে খারাপ পায়। কারণ দুনিয়ার মধ্যে যারা অন্যায় কাজ করে, জুলুম করে, অত্যাচার করে, খারাপ কর্ম জড়িত আছে, এই মানুষগুলি যখন হক কথাগুলি শুনে তখন তাদের কলিজার মধ্যে ধাক্কা লাগে। ঠিক না ঠিক? এই জন্য উলামায়ে কেরাম যেই দেখি হক কথাগুলি বলবে কোরআনের জরিয়তে, তখন উলামায়ে কেরামকে ভালোবাসবে না। কারণ যখন নবীজি আরবের বুকে মক্কার চুকে করে যখন কোরআনের জরিয়তে হক কথাগুলি বলতেন, তখন নবীজির বিরুদ্ধে নিজের পরিবার থেকে শুরু করে কুরাইশ বংশ থেকে শুরু করে গোটা বিশ্বের সমস্ত মানুষ দুশমন হয়ে গিয়েছিল। ঠিক না ঠিক? ইহাকে নবীর দরবারে এমন অপশন আসলো, আবু তালিবের কাছে মক্কার লিডাররা, বড় বড় লিডার যারা ছিল, তারা আসিয়া বলো, ও আবু তালিব, তোমার বাতিজা মোহাম্মদ নামের যে পাগল আছে, ও যে পাগলামি করতেছে, হয়তো এই মোহাম্মদ পয়সার লোভে পাগলামি করতেছে, এই দাওয়াতের তাবলীগ বন্ধ করে দাও। আমরা 3টা অপশন তোমার বাতিজার কাছে রাখবো, এই 3টা অপশনের ভিতরে যে কোনো একটা অপশন গ্রহণ করলে শর্ত হলো এই দাওয়াতের তাবলীগ ছাড়তে হবে। বলে কি অপশন? বলে মোহাম্মদ যদি টাকার লোভী হয়ে থাকে তাহলে সমস্ত মক্কার আরবের বুকে সবচেয়ে ধনী, সবচেয়ে টাকাওয়ালা, পয়সাওয়ালার মালিক বানিয়ে দিব, কিন্তু শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর তাবলীগ বন্ধ করতে হবে। আর যদি তোমার ভাতিজা মুহাম্মদ কোনো মেয়ে লোকের পাগল হইতে চাই, তাহলে মক্কার সবচেয়ে সুন্দরী মহিলা তাকে গিফট দেওয়া হবে, বিবাহ করে দেওয়া হবে, কিন্তু শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহর তাবলীগ বন্ধ করতে হবে। আর যদি বাদশা হইতে চায় তাহলে গোটা আরবের সবচেয়ে দামি কুরসি, চেয়ারের ব্যবস্থা আমরা করে দিব, তাকে বাদশা মেনে নিব, কিন্তু শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহর তাবলীগটা বন্ধ করতে হবে। যখন নবীদের কাছে এই মেসেজ গেল, আল্লাহ নবী সাল্লামকে যখন আবু তালিব বলল, ও ভাতিজা, মক্কার কুফার মুশরিকগণ 3টা অপশন দিয়েছি তোমাকে, এই 3টা জিনিস গ্রহণ করলে তোমাকে সব কিছু দিব, বাদশাহী দিব, তোমাকে দামি চেয়ার দিব, তোমাকে রাজত্ব দিব, তোমাকে সুন্দরী স্ত্রী দিবে এবং তোমাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিবে। আল্লাহ নবী সাল্লাম বললেন, ও চাচা, আমি আল্লাহর কসম করে বলি, সূর্য যদি আমার এক হাতে সূর্য দেওয়া হয় আর এক হাতে চন্দ্র দেওয়া হয়, একটা সেকেন্ডের জন্য আমি লা ইলাহা ইল্লাল্লাহর তাবলীগ আমি বন্ধ করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ও নবী, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন।
আপনি আপনার পরওয়ারদিগার আলমের মেহেরবানিতে আপনি পাগল নয়, আপনি পাগল নয়। মানুষে পাগল বলতে পারে, কিন্তু আপনি হলেন খাতিমুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি হলেন সাকিয়ে কাউসার। ও নবী, দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলতে পারে, কিন্তু আপনি পাগল নয়। আপনাকে আমি এমন একটা গিফট দিয়েছি, একটা উপহার দিয়েছি, আপনাকে একটা এমন একটা জিনিস দিয়েছি, জিনিসটার নাম হলো হাউজে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই হাউজে কাউসার পৃথিবীর কোনো আম্বিয়া কেরামকে রব্বুল আলামিন দেন নাই, পৃথিবীর কোনো নবী রাসূলকে রব্বুল আলামিন দেন নাই। ও নবী, দুনিয়ার কাফেররা মুশরিকরা আপনাকে পাগল বলতেছে, কি আসে যায়, আপনি বরদাস্ত করেন। আপনাকে এমন দামি একটা জিনিস দিলাম, যে জিনিসটার নাম হলো হাউজে কাউসার। ও নবী, হাউজে কাউসার যখন আপনি পাইলেন, কিয়ামতের ময়দানে উম্মত যখন পিপাসিত থাকবে, তখন এই পিপাসিত অবস্থায় উম্মতগণ যখন আপনার কাছে আসবে, আসার পরে আপনি এই হাউজে কাউসার থেকে পানি পান করাইয়া দিবেন। আর হাদিসের মধ্যে আছে, যেই উম্মতকে, যেই বান্দাকে নবী হাউজে কাউসার থেকে একবার পানি পান করাবে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আর কোনো দিন পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ও নবী, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের অনুগ্রহে, দয়া, মায়া, মেহেরবানিতে আপনি পাগল নয়। দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলতে পারে, কিন্তু আপনি শাফিয়ে মাহশর। জোরে বলেন সুবহানাল্লাহ। শাফিয়ে মাহশর দেওয়া হয়েছে আপনাকে। গোটা কিয়ামতের ময়দানে, গোটা হাসরের ময়দানে মানুষ আযাবে গ্রেফতার হয়ে যাবে। সূর্য অর্ধ হাত উপরে থাকবে, জমিন তামার হয়ে যাবে। মানুষগুলি আযাব থেকে বাঁচার জন্য হাই হুতাশ করবে। সমস্ত উম্মত, মিলিয়ন 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 উম্মত মিলিয়া তারা মিটিং মাটাং করবে আযাব থেকে বাঁচার জন্য, কিন্তু কেউ সুপারিশ করবে। দৌড়িয়া যাবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়া বলবে, আবুনা, হে আমাদের আব্বা। সন্তান যখন মুসিবতে পড়ে, সর্বপ্রথম বাবা জাপ দিয়া পড়ে মুসিবত থেকে বাঁচাইবার জন্য, ঠিক না বেঠিক? আমরা এমন আযাবে গ্রেফতার হয়ে গেছি, মেহেরবানি করে আপনি সুপারিশ করে আযাব থেকে বাঁচায় দেন। আদম আলাইহিস সালাম বলবে, দেখো আমি পাইব না, কারণ আমি আমার রবের কাছে আমি লজ্জিত, আমি রবের কাছে লজ্জিত, আমি পাইব না। তোমরা মেহেরবানি করে হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালামের কাছে সমস্ত উম্মত দৌড়িয়া দৌড়িয়া আসবে, আসিয়া বলবে, হে আমাদের বাবা সানি, আমরা আযাবে গ্রেফতার হয়ে গিয়েছি, মেহেরবানি করে রব্বুল আলামিনের কাছ থেকে পারমিশন নিয়া এই আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। নূহ আলাইহিস সালাম বলবে, দেখো আমার ছেলে কেনান ইসলাম কবুল করেন নাই, আমার বিবি সাহিবা ইসলাম কবুল করেন নাই, আমি আমার বিবির জন্য আমি লজ্জিত, আমার ছেলের জন্য আমি লজ্জিত, কাজে আমি পাইব না। মেহেরবানি করে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। সবাই দৌড়িয়া 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 ইব্রাহিম নবীর কাছে আসবে। আসার পরে বলবে, ইয়া খলিলাল্লাহ, আপনি আল্লাহর খলিল, আপনি আল্লাহর বন্ধু, আপনাকে আল্লাহ অনেক ভালোবাসেন, মহব্বত করেছেন। এই আযাব থেকে আপনি মেহেরবানি করে আমাদেরকে বাঁচিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, দেখো আমি তো পাইবই না, আমি আল্লাহর কাছে লজ্জিত, তোমরা মেহেরবানি করে তোমরা সকলে চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা নবীর কাছে চলে যাওয়ার পরে যখন যাওয়ার পরে মুসা নবী বলবে যে আমি তো পাইবই না, ঈসা নবীর কাছে চলে যাও। ঈসা নবী বলবে, আমি পাইব না, যাও বিশ্ব নবীর কাছে চলে যাও। বিশ্ব নবীর কাছে যখন চলে যাবে, যাওয়ার পরে সমস্ত উম্মত যখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযাবে গ্রেফতার হয়ে গেছি, আমাদেরকে আপনি বাঁচিয়ে দেন। ওই সময় নবীজি মাকামে মাহমুদের সামনে সিজদার করে কাঁদবে। কান্দার পরে রব্বুল আলামিন বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আমি আপনাকে এমন দেওয়া দিব, এমন দেওয়া দিব যে আপনি রাজি হয়েই যাইবেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন বলবে, নবী আপনাকে এমন দেওয়া দিব, এমন দেওয়া দিব, এমন দেওয়া দিব যে আপনি রাজি হয়ে যাইবেন। নবীজি বলেন, আমি এতক্ষণ পর্যন্ত রাজি হইবই না যে পর্যন্ত একজন উম্মত জান্নাতে যাইতে বাকি থাকে।
এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নয়, আপনি বরদাস্ত করেন, আপনি বরদাস্ত করেন, আপনি বরদাস্ত করেন। সুবহানাল্লাহ বলেন। তায়েফের ময়দানে গেলেন নবীজি জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য, যখন দাওয়াত দিলেন তায়েফের ময়দানের মানুষে, তায়েফের ময়দানে নবীকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে দিল। মাথা থেকে শুরু করে পাও পর্যন্ত সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেল, জুতা মুবারক পর্যন্ত ভিজিয়া গেল, জুতা চট মেরে গেল। পাহাড় রকম ফেরেশতারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কষ্ট দেখে এই আকাশের ফেরেশতারা পর্যন্ত কান্নাকাটি করছে, মেহেরবানি করে আপনি অর্ডার করেন, এই যে পাহাড় দেখা যায় দুই পাহাড় এক পাশে পিছিয়ে দেয়, ওদেরকে ধ্বংস করে দেয়। নবীজি বলেন, না না, রক্ত ধৌত করে হাত দুইখানে উঠিয়ে বলেন, ইয়া আল্লাহ, এই কাফেররা বুঝে নাই, না বুঝে আমার উপর আক্রমণ করেছে, মেহেরবানি করে কাফেরদেরকে তুমি মাফ করে দাও। বরদাস্ত করলেন নবী, তায়েফের অত্যাচার বরদাস্ত করলেন। যখন উহুদের ময়দানে গেলেন, দান দান শহীদ করলেন, তাও নবী বরদাস্ত করলেন। তারপরে যখন নবীদিকে মারার জন্য লবিদ ইবনে আসম নামে ইহুদি জাদু করলেন, নবীকে মেরে দিবে, নবীকে মেরে ফেলবে, জাদু করে কুয়ার মধ্যে 11টা গিরো দিয়া নিক্ষেপ করে দিল। নবীর স্বাস্থ্যের অবনতি ঘটল, নবীর দুনিয়া থেকে যাওয়া উপক্রম হয়ে গেল। এমন টাইমে রব্বুল আলামিন কোরআনে কারীমের 2টি সূরা নাযিল করেছেন, সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাও নবী বরদাস্ত করলেন। আল্লাহ বলছে, আপনি বরদাস্ত করেন, আপনার প্রতিবাদ আমি আল্লাহ তাআলা করব, আপনি বরদাস্ত করেন। নবীকে মারার জন্য একজন ইহুদি মহিলা, যার নাম ছিল জয়নব, এই জয়নব নামের ইহুদি মহিলা খাদ্যর মধ্যে বিষ দিয়েছেন যে নবী বুকাতর 2 মাস আগুন জ্বলছে না চুলার মধ্যে, 2 মাস 3 মাস আগুন জ্বলে নাই। এমন ক্ষুধার্ত নবীকে দাওয়াত দেওয়ার পরে নবী যখন খানা খাইতে বসেছেন, সাহাবীকে নিয়ে যখন বসেছেন, এমন টাইমে নবীকে এই বিষাদ বিষ দিয়েছেন, জহর দিয়েছেন। দেওয়ার পরে এই জয়নব নামের ইহুদি মহিলা যখন জেহের দেওয়ার পরে একজন সাহাবী শহীদ হইল, কিন্তু নবী যে বললেন, ও মহিলা, তুমি আমাকে কেন বিষ দিয়েছো? তখন মহিলা বলল যে, আপনি আমাদের কোনো অত্যাচার করেন নাই, কোনো ধরনের দুশ্মনী করেন নাই, কিন্তু একটা পরীক্ষার জন্য বিষ দিয়েছি। যদি আপনি সত্য নবী হয়ে থাকেন তাহলে বিশ্বে কোনো ক্রিয়া করবে না, আর যদি মিথ্যা নবী হয়ে থাকেন তাহলে মিথ্যা নবীর সমস্যা থেকে আমরা বেঁচে গেলাম। নবীজি তাও বরদাস্ত করলেন। এইভাবে আবু জাহেল দেখলো নবীজি এই হেরেমের মধ্যে যখন সিজদার অবস্থার মধ্যে আছে, খানা নাই, পেটে পাথর বান্ধা। যখন নবীজি সিজদাত গেলেন, আবু জাহেল বলল, ও সাঙ্গু পাঙ্গু, তোমরা চলে যাও, এই উটের ভুঁড়ি নিয়ে মোহাম্মদের মাথার উপর উঠে দাও। নবীজির মাথার উপর উঠে দাও। বিবি ফাতিমা বলল, হে আল্লাহ তাআলা, ওই জাতি ওই কওমের কল্যাণ মঙ্গল কেমনে হবে যেই কওম যেই জাতি তার নবীকে এমন আক্রমণে এমন ভাবে জুলুম করছে। এই জন্য আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরামের কষ্ট এক পাল্লাত করলেও বিশ্ব নবীর কষ্টের পাল্লা ভারী হয়ে যাবে। নবীজি বরদাস্ত করলেন, নবীকে পাগল বললেন, বরদাস্ত করলেন, জাদুঘর বললেন, বরদাস্ত করলেন, নবীকে সাহির বললেন, বরদাস্ত করলেন, কাহিন বলেন, বরদাস্ত করলেন, শাইর বলেন, বরদাস্ত করলেন। নবীজি প্রত্যুত্তর দিলেন না, কারণ আল্লাহ বলেছেন আপনি কোনো প্রত্যুত্তর দিবেন না, আপনি বরদাস্ত করেন, আপনার হয়ে আমি প্রতিবাদ করব। রব্বুল আলামিন বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের মেহেরবানিতে আপনি পাগল না। আল্লাহ বলে পাগল না, মুশরিকরা বলে পাগল। তে কোনটা হাসা? আল্লাহটা হাসা নাই, মুশরিকটা হাসা। আল্লাহ বলে আমার বন্ধু পাগল নয়। দুনিয়ার কাফেররা বলে, দুনিয়ার মুশরিকরা বলে মোহাম্মদ পাগল। তে কোনটা হাসা হবে? আল্লাহটাই তো হাসা হবে, ঠিক না বেটি? এই জন্য জিমাত নামের একজন কবিরাজ মক্কায় আবির্ভাব হলো। জিমাত নাম কি তার? জোরে বলেন। জিমাত কবিরাজ জার ফুক করতো, মানুষকে পাগলকে ভালো করতো, মানুষের বেমার হইতো, জিন্নাতের আসর হইতো, এইগুলি ভালো করতো, বুঝছেন না নাই? এই জিমাত নামের একজন কবিরাজকে মক্কার বড় লিডাররা বলল, ও জিমাত শোনো,
মক্কার জমিনে মুহাম্মদ নামে একজন পাগলের আবির্ভাব হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এই পাগলের ডিস্টার্বের কারণে আমাদের কোনো সমস্যা, আমাদের এমন সমস্যা হয়েছে আমরা চলতেও পারি না, আমাদের দিন ধর্মকে নষ্ট করতেছে। এই পাগলকে তুমি কি ভালো করতে পারবা? জিমাত বল মামুলি কথা, জিমাত কি বললো? মামুলি কথা। কারণ আমার হাতে অনেক পাগল বলা হয়েছে, অনেক পাগল বলা হয়েছে, এই জন্য জিমাত বলল আমি পারবো। নবীজির কাছে যখন জিমাতের সাক্ষাৎ হয়ে গেল, জিমাত বলল ও মুহাম্মদ তুমি তো পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি তো পাগল। ও মুহাম্মদ আমার হাতে অনেক পাগল বলা হয়েছে, আমি তোমাকে কিছু জারফুক করতে আসছি, তোমাকে আমি জারফুক করব, তোমাকে আমি জারফুক করব, তোমার পাগলামি দুষ্টামি সব চলে যাবে, তোমাকে জিন্নাতে আসর করলেও তাও চলে যাবে। আমার হাতে অনেক মানুষ ভালো হয়েছে। কে বলেছেন? জিমাত নামে যে কবিরা সে বলেছেন। নবীজি এই কথাগুলি শোনার পরে নবীজি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। জোরে বলেন আল্লাহু আকবার। জিমাদের কথাগুলি শোনার পরে নবীজি বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। নাহমাদুহু, আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া নাস্তাঈনুহু, এবং আল্লাহর কাছে আমি সাহায্য চাই। ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, এবং আমি আল্লাহর উপর বিশ্বাস করি এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, আমার নফসের বুরাই থেকে আমি আল্লাহর কাছে আমি ফানা চাই, এবং সমস্ত বুরা আমল থেকে আমি আল্লাহর কাছে ফানা চাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, যাকে আল্লাহ হেদায়েত দান করে তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে কেউ হেদায়েত করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই খুতবা শোনার পরে, এই বক্তব্য শোনার পরে জিমাত কি করলো? বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর পয়গম্বর, আমি কত জাদুঘরের কাছে গেলাম, কত কাহিনীর কাছে গেলাম, কত শায়রের কাছে গেলাম, কত কবির কাছে গেলাম, কোন জায়গায় এত সুন্দর বাক্য, এত সুন্দর কথা কোনো জায়গায় শুনতে পাই নাই। আপনি যে কথাগুলি বলেছেন এই কথাগুলি আবার রিপিট করেন সুন্দর করে, আবার এই কথাগুলি আপনি বলেন, আমি এই কথাগুলি আবার শুনবো। সালাসা মাররাত, তিনবার নবীজি বললেন, সুবহানাল্লাহ বলেন। তিনবার এই খুতবাগুলি পাঠ করার পরে জিমাত হাতটা বাড়াইয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, মেহরবানি করে তাড়াতাড়ি আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। যে জিমাত নবীর পাগলামি বন্ধ করার জন্য, জারফু করার জন্য আসছিল, সেই জিমাত মুসলমান হয়ে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী আপনার রবের মেহেরবানিতে আপনি পাগল নয়। কে বলেছেন? আল্লাহ বলেছেন। 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। কি বলেছেন? ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ও নবী, আপনার যে উজরতগুলি, অর্থাৎ যে আমলের কারণে, যে আমলের কারণে দুনিয়ার মুশরিকুন আপনাকে পাগল বলে, যে কর্মের কারণে দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলে, এই আমলগুলির উজরত আমি আপনাকে এমন দেওয়া দিব যে কোনোদিন গায়রা মামনুন, কোনোদিন কাট আপ করা হবে না। সুবহানাল্লাহ বলে। কারণ যে আমলের কারণে আপনাকে মানুষে পাগল বলে, যে আমলের কারণে দুনিয়ার মানুষ আপনাকে মজনুন বলে, জাদুঘর বলে, কাহিন বলে, এই আমলগুলি আমি আল্লাহর কাছে এতই মকবুল, এতই কবুল, এতই গ্রহণযোগ্য। দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলতে পারে, কিন্তু আমি আল্লাহ বলতেছি
আপনাকে এমন পুরস্কার দিব যে কোনো দিন এই পুরস্কার অগ্রাহ্য করা হবে না, এই পুরস্কার কোনো দিন কাট আপ করা কর্তন করা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লামকে মাত্র 60টা কাম দেওয়া বাড়াইছে। কয়টা কাম? জোরে বলেন। 60টি কাম দিয়া দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। একটা কাম হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের তেলাওয়াত করার জন্য, আল্লাহর কালাম কোরআনে কারীমের তেলাওয়াত করে করে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য, মানুষকে জান্নাতের দিকে মাইল করার জন্য, দুনিয়ার মধ্যে বদদিনী দূর করে দিনী মাহল সৃষ্টি করার জন্য, এই কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য নবীজিকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনে কারীম কি? কোরআনে কারীম তেলাওয়াতের এত মর্যাদা কেন? নবীর আগমনের প্রথম মকসুদ কি ছিল? কোরআন তেলাওয়াত করা। নবীর আগমনের প্রথম মকসুদ হলো আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করা। যেমন কোরআনে কারীমের সূরাতুল আরাফ আয়াত নম্বর 204 আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। যখন তোমাদের সম্মুখে আল্লাহর কালাম কোরআনে কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা ফাসতামিউ লাহু, তোমরা কান দিয়া শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর কালাম কোরআনে কারীমের তেলাওয়াত করলে রহমত নাজিল হয়। কে বলেছে? আল্লাহ তাআলা বলেছে, যখন তোমরা কোরআন শরীফ শুনবা, তোমরা চুপ থাকবা, তেলাওয়াত করবা, তখন তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা, কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন সূরা আনফাল 2 নম্বর আয়াত বলেছেন, কি বলেছেন? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যখন মুমিন বান্দার সম্মুখে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, মুমিন বান্দার সম্মুখে যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, তখন মুমিন বান্দার ঈমানটা বাইরা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বাইরা যায়? কি বাইরা যায়? কোন বালা বারে? কোরআন তেলাওয়াত করলে বারে, কোরআন তেলাওয়াত করলে বারে, না করলে বারে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন ঈমানদারের সম্মুখে কোরআন শরীফ পড়া হয় তখন ঈমানদারের ঈমানটা বাইরা যায়। যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে। যখন ঈমান বাড়ে তখন তার সিমটন হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন আল্লাহর উপর একমাত্র ভরসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার সামনে কোরআন শরীফ পড়লে মুমিন বান্দার ঈমান বাড়ে না কমে? যখন ঈমান বাড়লো তখন তার ঈমান বাড়ার পরেই তো বান্দার কি হইল? আল্লাহর উপর ভরসা করে। তখন ক্ষেতের উপর ভরসা করে না, চাকরির উপর ভরসা করে না, নকরির উপর ভরসা করে না, ওর ব্যবসার উপর ভরসা করে না, একমাত্র ভরসা করার কে রূপে? আল্লাহর উপর ভরসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, কোরআন শুনলে লাভ কয়টা? 12টা লাভ। কয়টা লাভ? জোরে বলেন। কোরআন শরীফ তেলাওয়াত জানলে করলে কয়টা লাভ? 12টা লাভ। কয়টা লাভ? এক নম্বর লাভ হইল কোরআন শরীফের সূরাতুল ফাতির আয়াত নম্বর 29 আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করেন এবং নামাজ কায়েম করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ,
কুরআন শরীফ তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, দান খয়রাত করে আমি দেওয়ার দিক থেকে, সিররা ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে, ইয়ারজুনা এবং আশা রাখে, কি আশা রাখে, তিজারাতাল লান তাবুর, এমন ব্যবসার আশা রাখে যে ব্যবসার মধ্যে লস হয় না। রব্বুল আলামিন বলেন যেই বান্দা কুরআন শরীফ তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে এবং দান খয়রাত করে, এরা এমন ব্যবসা করতেছে যে ব্যবসার মধ্যে কোনোদিন লস হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হইবে না? লাভ হবে, লস হবে না। কি হবে? লাভ হবে, লস হবে না। জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর লাভ হলো কোরআন শরীফ পড়া মানে একটা ব্যবসা করা, যে ব্যবসার মধ্যে কোনোদিন লাভ লস হয় না, সবসময় লাভ হয়, কোনোদিন লস হয় না। ব্যবসার মধ্যে কি হয় না ভাই? লস হয় না। কোরআন শরীফ পড়বেন, নামাজ পড়বেন, দান করবেন, এই ব্যবসার মধ্যে কোনোদিন লস হবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। দুই নম্বর লাভ হলো কোরআন শরীফ তেলাওয়াত করার। দুই নম্বর লাভ হলো ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে এরা এমন বান্দা তাদেরকে গোলামি থেকে আল্লাহ বাদশা বানিয়ে দেন। কোরআন শরীফ যারা তেলাওয়াত করে ফুটপাতের বান্দাকে আল্লাহ তাআলা আলা মাকাম নসিব করে দেন। যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআনের সঙ্গে মহব্বত কায়েম করে, কোরআনের সঙ্গে তার কি হয়, লাগাও পয়দা হয়ে যায়, মহব্বত পয়দা হয়ে যায়, কোরআন মতে আমল করে, রব্বুল আলামিন তাকে সম্মান, ইজ্জত, মর্যাদা বাড়াইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, যারা কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক রাখে না, কোরআন তেলাওয়াত করে না, কোরআনের আইনগুলি মানে না, ওদেরকে লাঞ্ছিত করেন কে? জোরে বলেন কে? আল্লাহ লাঞ্ছিত করেন। কোরআন পড়লে সম্মান বাড়ায় দেয় কে? এবং কোরআন না পড়লে সম্মান কে কমায় দেয়? কোরআন মানলে সম্মান বাড়ায় কে? আর কোরআন না মানলে কমায় কে? রব্বুল আলামিন বলেন কোরআন পড়ো তুমি, তোমার সম্মান আমি আল্লাহ বাড়াই দিব। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর ফায়দা গেল। তিন নম্বর ফায়দা হলো কোরআন শরীফ যারা তেলাওয়াত করে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে দুই কিসিম মানুষ সর্বশ্রেষ্ঠ। জোরে বলেন কয় কিসিম? দুই কিসিম সর্বশ্রেষ্ঠ মানুষ। নবী দিয়ে বলেন তোমাদের মধ্যে উত্তম মানুষ হলো ওই মানুষ যে কোরআন শরীফ পড়ে আর মানুষকে পড়ায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন যারা তেলাওয়াত করে এবং মানুষকে পড়ায়, কোরআন যারা পড়ে এবং মানুষকে পড়ায় যারা, তারাই হলো পৃথিবীর উত্তম ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর ফায়দা গেল। চার নম্বর ফায়দা হলো কোরআন শরীফ যারা পড়ে, এই কোরআন শরীফ পড়ার কারণে রব্বুল আলামিন বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যারা কোরআনের একটা হরফ পাঠ করবে, ফালাহু বিহি হাসানাতুন, একটা নেকি পাইবে, ওয়াল হাসানাতু বিহি আশরি আমসালিহা, এই একটা নেকি 10 দা ফরন দা কে বাড়ায়া দিবে? জোরে বলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, নবীজি বলেন যেই বান্দা একটা হরফ পাঠ করবে, একটা এই হরফের দ্বারা 10 গুণ সওয়াব দান করবে, 10টা সওয়াব দান করবে। নবীজি বলেন মা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন, বরং আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যে বান্দা আলিফ লাম মিম 3টি হরফ পাঠ করবে তারা আমলনামায় 30টা নেকি দান করবে কে? জুড়ে বলেন আল্লাহ তাআলাই দান করবে। এই নাও 4টা গেল ফজিলত। 5 নম্বর ফজিলত হলো কোরআন শরীফ যারা তেলাওয়াত করে, কোরআন যারা পড়ে, মানুষে কোরআন শুনুক বা না শুনুক, কে শুনে? আল্লাহ। ফেরেশতারা, জোরে বলেন কে? অগণন ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা আল্লাহর কালাম শুনবার জন্য ভিড় করে। বান্দা আপনি কোরআন তেলাওয়াত করেন কিন্তু আপনার কোরআন নাও শুনতে পারে মানুষে, আল্লাহর ফেরেশতারা কোরআন শুনবার জন্য পাগল হয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী তাহাজ্জুদ পড়তেছে নামাজের হালতের মধ্যে, কোরআনে কারীম যখন তিনি উচ্চ আওয়াজে তেলাওয়াত করেন, পার্শ্বে তিনার ঘোড়া বান্দা, ঘোড়া লাফালাফি করে, আবার বাচ্চাও পার্শ্বে আছে, তিনার বাচ্চা, সরু বাচ্চা, গেন্দা বাচ্চা, ছোট বাচ্চা পার্শ্বে আছে।
যখন কোরআনে কারীম জোরে তেলাওয়াত করে নামাজের ভিতরে তখন বুড়া লাফালাফি করে, যখন কোরআনে কারীমটা আস্তে তেলাওয়াত করে লাফালাফি বন্ধ করে দেয়, আবার জোরে তেলাওয়াত করে আবার লাফালাফি করে। সাহাবী ভাবলো যে আমার এই বাচ্চার উপরে যদি আক্রমণ করে মেরে ফেলে তাহলে সমস্যা দাঁড়াবে, কাজেই আমি নামাজটা শর্ট করে দিই, সালাম ফিরাইলে। সকাল করে নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করলাম নামাজের ভিতরে, আমার তেলাওয়াত আওয়াজ উচ্চ হয়ে গেছে, আমার ঘোড়া লাফালাফি করে। যখন আওয়াজটা কিছু নিম্ন হয়ে গেছে, ঘোড়া লাফালাফি বন্ধ করে দে। বাচ্চা পাশেই ছিল, আমার ভয় হইল যে বাচ্চাকে আক্রমণ করবে, এই ভয়ে নামাজটা শর্ট করলাম। নবীজি বলেন, আল্লাহর কসম করে বলে, ও সাহাবী, তুমি জানো না, তুমি যখন তেলাওয়াত করতেছিলা আল্লাহর অগণন ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনবার জন্য রহমতের ফেরেশতা ভিড়ভাড় করছিল। এই ফেরেশতার ভিড়ভাড়ের কারণে এই ঘোড়া লাফালাফি করা শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা, মদিনার মানুষে মসজিদ থেকে যাইতো আর ফেরেশতাকে স্বচক্ষে দেখতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু 5 নম্বর গেল। 6 নম্বর ফায়দা হলো, কোরআন শরীফ যারা তেলাওয়াত করে তাদের মিসাল হলো উতুরুজ্জা ফলের মতন, যার স্বাদও ভালো এবং গ্রান ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মুমিন কোরআন শরীফ তেলাওয়াত করে তার স্বাদও ভালো এবং তার গ্রানও ভালো। যেমন উতুরুজ্জা ফলের সঙ্গে মিসাল দিয়েছেন কে? নবীজি, সুবহানাল্লাহ বলেন। 7 নম্বর হলো কোরআন শরীফ 7 নম্বর হলো কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে এমন ফজিলত হয়, কোরআন শরীফ তেলাওয়াত জানলে তার মর্যাদা কে বাড়ায় দেয়। একজন সাহাবায়ে কেরাম যখন নবীজির দরবারে বসা আছে, একজন মহিলা আসলো, আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার লাইফ, আমার জীবনটা আপনাকে আমি দান করে দিলাম। কোনো সময় মহিলারা বলতো এই কথা, নবীজি মাথা তলবা দিলেন। আম্মাজান আয়েশা মাঝে মাঝে বলতো, মহিলাদের কি লজ্জা নাই এমন কথা বলে? কারণ আপনার স্বামী আপনার কাছে যখন কোনো বস্তির মহিলা বলবো আপনার বিবির সামনে, বা এরকম কইব যে আপনার কাছে বিয়া বইতাম, তাহলে আপনার বিবি ভালো হইব না খারাপ পাইব? এমনভাবে একজন মহিলা বললো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবনটাই, আমার গোটা লাইফ আপনাকে আমি দান করে দিলাম। নবীজি মাথা নত করে দিলেন, কিছু জবাব দেন নাই। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, সোজা সাহাবী, একদম সহজ সরল সাহাবী, গরিব সাহাবী, তিনার পরিবার নাই, তিনি দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যদি কোনো আগ্রহ না থাকে তাহলে মেহেরবানি করে আমার কাছে নিকাহ দেন, আমি বিয়া করবো। সুবহানাল্লাহ বলে। নবীজি বলেন, তোমার কি আছে? বলে, তো আমার কিছুই নাই। বলে, বাড়িতে যাও, এক স্বর্ণ রূপা না ফেল লোহা নিয়ে আসো, মোহর আদায় করতে হবে। সাহাবী বাড়ি গেলেন, যায় দেখলেন স্বর্ণ নাই, রূপাও নাই, লোহাও নাই। নবীজি দূরে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, স্বর্ণও পাইলাম না, লোহাও পাইলাম না, রূপাও পাইলাম না। বলে, তোমার কি আছে তাহলে? পয়সা পাতি কিচ্ছুই নাই, আমার একটা লুঙ্গি আছে গেলে পরিধানে। আপনি বললে এই লুঙ্গিটা অর্ধেকটা ভাগ করে আমার মোহরানা দেয়া দিব আমার বিবিকে। নবীজি বললেন, না, তুমি কি সূরা জানো কোরআন শরীফের? বলে, জানি। কয়টা? বলে, কয়েকটা সূরা জানি। বলে, এই সূরাগুলি মোহর হিসাবে দিয়া তুমি বিয়া করে লাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন শরীফ জানলে লাভ না লস। যারা কোরআন শরীফ পড়তে পারে না, কমসে কম তারা যদি কোরআন পড়ার চেষ্টাও করে, আমল করে, কোরআনের হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, তারপরে ওই ব্যক্তি কোরআন তেলাওয়াতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রথম কাম নবীজির কি ছিল? ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন শরীফ পড়িয়া মানুষের কি করা? বুঝানি। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, ওয়ায়ুযাক্কিহিম, মানুষকে শিরক থেকে, নেফাক থেকে, কুফর থেকে, হিংসা বিদ্বেষ থেকে, বিভিন্ন জুলুম অত্যাচার থেকে, চুরি ডাকাতি থেকে, অন্যায় অবিচার থেকে, সুদ ঘুষ থেকে, ওয়াদা খিলাফি থেকে, মিথ্যা থেকে, সমস্ত অন্যায় থেকে মানুষকে পাক করার জন্য নবীর আগমন হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, 3 নম্বর হলো নবীজির আগমনের মকসদ। 3 নম্বর হলো কোরআনের তালিম দেওয়া। এই যে মাদ্রাসাগুলি, যে মাদ্রাসার মধ্যে কোরআনের তালিম দেওয়া হয়, সুবহানাল্লাহ বলেন, এই কোরআনে কারীমের তালিম দেওয়া। কোরআনের তালিম দিলে মানুষ আলিম হয়, হাফিজ হয়, ঠিক না? কারি হয়। এই কোরআনে কারীমের তালিম দেওয়া মানে আলিম হইল, আপনার হাফিজ হইল, কারি হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুজাদিলার 11 নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন?
ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে দুই কিসিম মানুষ শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানীয় মানুষ তারা। এক নম্বর হলো ইমানদার, দুই নম্বর হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমানদার তাদের সম্মান বাড়াইছে কে? এবং তোমাদের মধ্যে যারা উতুল ইলমা দারাজাত, যাদের ইলম আছে, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছে, তাদের সম্মান কে বাড়াইছে? আল্লাহ বাড়াই দিয়েছে। এই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সূরা ফাতির আয়াত নম্বর 28। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরামই আল্লাহ তাআলাকে ভয় করে, ভয় করে, ভয় করে। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন, এই উলামায়ে কেরামে কেমনে ভয় করে বেশি, আমরা কি ভয় করি না? বলে উলামায়ে কেরামে আল্লাহর মহানত্ব, বরত্ব, কুদরতগুলি কোরআনে কারীমের ভিতরে থাকার কারণে এইগুলি মোতালা করে করে, অধ্যয়ন করে, স্টাডি করে করে উলামায়ে কেরাম তার পরিচয় জানে। জানার কারণে উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি কারো পরিচয় না জানেন, কাউকে না চিনেন, তাহলে তাকে আপনি ভয় করবেন কি? যদি ডিসিও আপনার কাছে আসে, আপনি পরিচয় জানেন না, সিভিল ড্রেসও আসলে ভয় করবেন কি? কিন্তু যেই নাকি আপনি পরিচয় জানলেন তখন তো ভয় করবেন, ঠিক না ঠিক? এই জন্য উলামায়ে কেরামের সম্মান কে বাড়াইছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার 269 নম্বর আয়াতে বলেছেন ওমাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। সুবহানাল্লাহ বলেন। যেই বান্দাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, এই ইলম দেওয়ার কারণে সেই ব্যক্তি দুনিয়ার সমস্ত কল্যাণ লাভ করলো, সমস্ত মঙ্গল লাভ করলো। একজন মানুষ তামাম পৃথিবীর বাদশা হয়েছে, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হয়েছে, দুনিয়ার রাজত্ব সে লাভ করছে। কিন্তু আরেকজন বান্দাকে আল্লাহ ইলম দিয়েছে, আল্লাহ তাআলা বলেন যাকে ইলম দেওয়া হয়েছে সেই সমস্ত কল্যাণ লাভ করছে। সুবহানাল্লাহ বলেন। এটা কে বলেছেন? কে বলেছেন? উলামায়ে কেরামের সম্মান কে বাড়াইছে? এই জন্য বন্ধুগণ, উলামায়ে কেরামের মজলিসে আসলে ফায়দা আছে না নাই? উলামায়ে কেরামের মজলিসে আসবার জন্য যখন মনস্থ করলেন, রাস্তা যখন বের হইলেন, তখনই আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে বেষ্টন করে ফেলেন। আরো জোরে, আরো জোরে। এক নম্বর ফায়দা উলামায়ে কেরামের মজলিসে বসার এক নম্বর ফায়দা কি? এক নম্বর ফায়দা কি? রহমতের চাদর দিয়ে বেষ্টন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর ফায়দা, উলামায়ে কেরামের মজলিসে বসার সঙ্গে সঙ্গে আপনার নামটা তালেবে ইলমের খাতার মধ্যে লিখিয়া দিবেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা লিখবেন, তালেবে ইলমের খাতার মধ্যে নামটা উঠিয়ে দিবেন আল্লাহ তাআলা। দুই নম্বর গেল। তিন নম্বর হলো উলামায়ে কেরামের মজলিসে বসার পরে যতক্ষণ বসবেন ততক্ষণ একটা গুনাহ লেখা হবে না। 1 ঘন্টা বসেন 1 ঘন্টা গুনাহ লেখা হবে না। 2 ঘন্টা বসেন 2 ঘন্টা গুনাহ লেখা হবে না। 3 ঘন্টা বসেন 3 ঘন্টা গুনাহ লেখা হবে না। গোটা রাত্র বসে থাকেন উলামায়ে কেরামের মজলিসে, একটা গুনাহ ফেরেশতারা লিখবে না। গুনাহমুক্ত জীবন পাইলেন আপনি মসজিদে বইয়া, তখন সারাদিন গুনাহমুক্ত জীবন পাবেন, কোনো গ্যারান্টি আছে কি? গ্যারান্টি নাই। কিন্তু উলামায়ে কেরামের মজলিসে যতক্ষণ বসবেন ততক্ষণ একটা গুনাহ লেখা হইব না। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর ফায়দা হলো উলামায়ে কেরামের মজলিসে বসার পরে যতক্ষণ বসবেন যতক্ষণ বসবেন ততক্ষণই নেকি লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। 1 ঘন্টা বসেন 1 ঘন্টা নেকি লেখা হবে। 2 ঘন্টা বসেন 2 ঘন্টা নেকি লেখা হবে। 1 রাত যদি বসে থাকেন তাহলে গোটা রাত্র ফেরেশতারা নেকি লিখতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর 4 নম্বর গেল, ঠিক না ঠিক? 5 নম্বর ফায়দা হলো উলামায়ে কেরামের মজলিসে বসার কারণে এই যে আম রহমত আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়, এই রহমতের একটা অংশ আপনার উপরেও পড়বে। আল্লাহর রহমতের ভিখারি না নাই আমরা? সকলে আমরা আল্লাহর রহমতের ভিখারি, ঠিক না ঠিক? রহমত ছাড়া একটা কদম তো বাড়াইবার ক্ষমতা আছে কি কারো? একটা ক্ষমতা নাই, একটা কদমের ক্ষমতা নাই। 6 নম্বর হলো উলামায়ে কেরামের মজলিসে বসার পরে, খুব ভালো করে শুনেন, উলামায়ে কেরামের মজলিসে বসার কারণে আপনার দিলের মধ্যে একটা ভাব পয়দা হবে, একটা আবেগ একটা পয়দা হবে যে জীবনটা বেকার নষ্ট করলাম, কোনোদিন তো ভালো করে নামাজ পড়লাম না, তবলিগ করলাম না, আলিম হইলাম না, ছেলে মেয়েকে আলিম বানাইলাম না,
আলিমরা সহায়ক করলাম না, জীবনটা বরবাদ করলাম। এই আবেগটা উলামায়ে কেরামের কথা শুনলে আয়ে না নাই? জোরে বলেন আয়ে। এই আওয়ার পরে দিলের মধ্যে একটা আবেগ পয়দা হইলো। এই আবেগটার কারণে আল্লাহ বলে, বান্দারে তোমার দিলের মধ্যে যে আবেগ পয়দা হইলো, এই আবেগের কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে একটা গিফট দিলাম, তোমাকে একটা উপহার দিলাম, তোমার নামটা মুকাররবিনের খাতার মধ্যে লিখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মুকাররবিন কেডা? মুকাররবিন তো ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষ হলো আম্বিয়া কেরাম, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন, আউলিয়া কেরাম, তাদের লিস্টের মধ্যে নামটা উঠার পরে আল্লাহ বলে ফি জান্নাতিন নাইম, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। এটা 6 নম্বর ফায়দা। 7 নম্বর ফায়দা হলো উলামায়ে কেরামের মধ্যে বসার পরে আপনার একটা মহব্বত সৃষ্টি হয়। উলামায়ে কেরামের মহব্বত সৃষ্টি হয় দিলের মধ্যে। উলামায়ে কেরামের মহব্বতটা ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামরা যতক্ষণ মহব্বত করবেন ততক্ষণ ইবাদত হবে। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরামের মহব্বত করে ইবাদত। উলামায়ে কেরাম যে দেখলেন এইটাও বন্দেগী। সুবহানাল্লাহ বলেন। কারণ 60টা নজর হাদিসের মধ্যে আছে। কয়টা নজর? 60টা নজর। এই নজরের মধ্যে যতক্ষণ নজর দিবেন ততক্ষণ বন্দেগী। 1 নম্বর হয়েছে। আর আন-নজরু ইলাল মুসহাফি, এই যে কালাম কোরআন শরীফ, আন-নজরু ইলাল মুসহাফি ইবাদা, কোরআন শরীফের দিকে যতক্ষণ নজর দিবেন ততক্ষণ বন্দেগী। আসতে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ কোরআন শরীফের দিকে ছায়া দেখবেন ইবাদত হবে। 2 নম্বর আন-নজরু ইলাল কাবাতি ইবাদা, কাবা শরীফের দিকে নজর করবেন, যতক্ষণ ছায়া দেখবেন ইবাদত হবে। 3 নম্বর আন-নজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা, মাতা পিতার দিকে নজর করবেন, যতক্ষণ ছায়া দেখবেন ততক্ষণ বন্দেগী। 4 নম্বর আন-নজরু ইলাল উলামাই ইবাদা, উলামায়ে কেরামের দিকে যতক্ষণ ছায়া দেখবেন ততক্ষণ বন্দেগী। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরামের দিকে নজর করা ইবাদত কে বলেছেন? নবীজি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বন্ধুগণ রব্বুল আলামিন বলেন নবীকে দুনিয়ার মধ্যে মকসুদ হলো 3 নম্বর মকসুদ হলো কি? কোরআনের শিক্ষা তালিম দেওয়া। 4 নম্বর হলো হিকমা ওয়াল হিকমা, হেকমতের প্রসার করা। যেমন হেকমত শিক্ষা দেওয়া। কি হেকমত মানে কি? তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হেকমতের তাফসির করছে সুন্নাত। সুবহানাল্লাহ বলে। সুন্নাত শিক্ষা দেওয়া, নবীকে প্রেরণ করছেন সুন্নাত শিক্ষা দেওয়ার জন্য। আর তাফসিরে মুজহরি সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে এই হিকমত দ্বারা মুরাদ হইছে শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। নবীর আগমন হয়েছে শরীয়ত এবং সুন্নাত শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়া ইন্না লাকা আজরান গায়রা মামনুন, তোমাকে এমন উজরত দেওয়া হবে যেই উজরত কোনো কাট আপ করা হবে না, কর্তন করা হবে না। কারণ যেই আমলের কারণে কাফেররা তোমাকে পাগল বলে, এই আমলটা আমি কবুল করছি। কে বলেছেন? আল্লাহ বলেন ও নবী, তোমার যেই কামের কারণে কাফেররা তোমাকে পাগল বলে, এই কামটা আমি অনেক পছন্দ করছি, আমি কবুল করছি, যার কারণে তোমাকে এমন উজরত দিব যে উজরত কোনোদিন কোনো কাট আপ করা হবে না, কর্তন করা হবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এবং তোমাকে আমি সুন্দর চরিত্র আজিমিয়া আখলাক দান করছি। সুবহানাল্লাহ বলেন। নবীর আখলাক কি? কোরআন শরীফ। আম্মাজান আয়েশাকে সাহাবায়ে কেরাম বললেন যে আম্মাজান নবীর আখলাক সম্পর্কে কিছু বলেন, নবীর আখলাক সম্পর্কে কিছু বলেন, চরিত্র সম্পর্কে কি বলবেন কিছু বলেন। আমাদের আয়েশা বলেন, দেখো তোমরা কি কোরআন শরীফ পড়ছো না? তোমরা কি কোরআন পড়ো না? কোরআন শরীফই নবীর চরিত্র। সুবহানাল্লাহ বলেন। নবীর চরিত্র এত সুন্দর ছিল, মসজিদে নববীর মধ্যে যখন ইহুদি নতুন মুসলমান হয়ে পেশাব করলেন, সাহাবায়ে কেরাম গুসা হয়ে গেলেন, কিন্তু নবীজি বলছেন আরামে পেশাব করতে দাও। তাকে খুব সুন্দর পেশাব করতে দিছে। দেওয়ার পরে তাকে সুন্দর একটা বুঝ দিয়া, কিছু কাপড় চোপড় দিয়া, একটা সোয়ারির ব্যবস্থা করে তাকে বাড়িতে পৌঁছে। এই ইহুদি নতুন মুসলমান, নয়া মুসলমান হয়ে আইছে, তার সম্প্রদায়ের কাছে গিয়ে এই মেসেজটা দিয়ে নবীর চরিত্র বয়ান করছে যায়। সঙ্গে সঙ্গে 300 ইহুদি নতুন মুসলমান হয়েছে। নবীর চরিত্র এমন ছিল, নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এত সুন্দর আওয়াজ ছিল নবীর, তখন নবীর এই কোরআন শরীফ শুনিয়া কুফার মুশরিকগণ, এরা দুশমন থাকার পরে কোরআন শরীফ শুনতো। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলে সারা খাড়া কোরআন শরীফ শুনছে।
আবু জেহেল, উদ্বা, সাইবা কোরআন শরীফ শুনছে। এই কোরআন শোনার পরে এরা সিদ্ধান্ত নিয়েছে যে 146 দ্বারা আইন জারি করো, যাতে মোহাম্মদের কাছে কোনো মানুষ আইতে না পারে, কারণ আইলে বেদিন হয়ে যায়। 146 দ্বারা জারি করো, 144 জারি করলো। করার পরে একজন বুড়ি মহিলা চিন্তা করলো যে আমি বুড়ি মানুষ, কোন সময় মোহাম্মদের সামনে দেওয়া হয়, যা ঠিক নাই। আর কোরআন শরীফ হুন্যা আয়রা কোন সময় জাদুমাকা কথা হুন্যা আয়রা আমি বেদিন হইয়া যায়, ঠিক নাই, কাজে আমি দেশ ছেড়া দেব। এই বুড়ি মহিলা টুবলা বাইন্দা আয়রা যখন যাওয়া শুরু করছে, কিছু দূর যাওয়ার পরে নবীদের সাক্ষাৎ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। নবীদিকে চিনতে পারেন নাই। নবীদি বলছেন, মা আপনার এই টুবলাটায় বৃদ্ধ মহিলা আপনি কিভাবে নিবেন, আপনি কোথায় যাবেন, আপনি টুবলাটা আমার কাছে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টুবলা মাথা উঠাইয়া বুড়ির সঙ্গে যে গন্তব্যস্থানে পৌঁছে দিল। বুড়ি বলল, দেখো যুবক, তুমি যে খেদমত করলা আর তুমি যে সন্তুষ্ট আমাকে করলা, এটার বিনিময়ে আমি দিতে পারবো না তোমাকে। আমার কাছে কোনো টাকা পয়সাও নাই, কোনো খাদ্য সামগ্রীও নাই তোমাকে দেওয়া পুরস্কৃত করবো আমি। কিন্তু একটা কথা তোমাকে বলি, দেখো মক্কার মধ্যে মোহাম্মদ নামে একজন পাগলের আবির্ভাব হয়েছে। এই মোহাম্মদ নামের পাগলের কারণে আজকে আমি দেশ ছেড়ে এই বিদেশ আসছি। তোমাকে একটা নসিহত করে যাই আমি, এই নসিহতটা পালন করলে জীবন তোমার সাফল্যমণ্ডিত হবে আর তোমার লাইফ বন্য যাবে। বলে কি মা? বলে মোহাম্মদের সামনে কোনোদিন ফেরো না, ফলে তুমি বেদিন হয়ে যাবে কেন? বলে মা, চোখটা ফানি বের হইতেছে। বুড়ি বলল, তুমি কাঁদো কে? বলে মা, যে এই মোহাম্মদের ভয় আমাকে দেখাচ্ছে, এই মোহাম্মদটা আমি। সুবহানাল্লাহ বলেন। বুড়ি বলল, এ নবী, সত্যিকার যদি তুমি নবী হয়ে থাকো, মোহাম্মদ তুমি হয়ে থাকো, তাহলে তাড়াতাড়ি কালিমা পড়ে আমার মুসলমান বানাইলো, তাড়াতাড়ি মুসলমান বানাও। এই বুড়ি মহিলা নবীর আখলাক চরিত্র দেখে আর মুসলমান হয়ে গেছে। নবীর চরিত্র দেখে অনেক কাফের মুসলমান হয়েছে, কিন্তু আজ আমাদের মুসলমানের চরিত্র দেখে মানুষ কাফের হইতেছে। ঠিক না? ঠিক। এই জন্য বন্ধুগণ, এমন নবী পাইছি আমরা, যেই নবীর সুন্নতরে মহব্বত করলে নবীরে মহব্বত করা হয়। মান আহাব্বা সুন্নাতি, আমি হাদিস পাঠ করছিলাম প্রথমেই, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতরে মহব্বত করলো, সে আমি নবীকে মহব্বত করিল, যে আমি নবীকে মহব্বত করলো, সে আমার সঙ্গে জান্নাতে যাবে।